গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 23 জার্নি। সব কিছু আসলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। শীত থেকে গরম আসতেছে, আমার ঘুমানোর টাইম আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, লেট করে ঘুম থেকে উঠতেছি। আর হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আমার ডে বাই ডে কেন জানি কাজ সামনেরও চেপে যাচ্ছে। ঠিক আছে, খালি কাজ বাড়তেছে। আমি আগে কাজ খুঁজে পাইতাম না, এখন কাজ কোনটা করবো এটা খুঁজে কুল পাই না। ঠিক আছে, একটা তো একটা চলতেই থাকে। তো তোমাদেরকে আমি আগে কিন্তু বলছিলাম যে তোমরা যখন রুটিন করবা, একটা ডিসিপ্লিন অনুযায়ী চলবা, ওই সময় কিন্তু তোমরা কাজ একেবারে খুঁজে শেষ করতে পারবা না। সব কথার এক কথা, মাথায় যেই প্ল্যানিং তোমার আসুক না, ঠিক আছে, তোমার ডিজাইন বলো, তোমার সামনে যেটা করবা তার প্ল্যানিং বলো, ম্যানিফেস্টেশন যাই বলো, তোমার প্ল্যান সম্পর্কে যা কিছু আছে, যেটা তুমি প্ল্যান করতেছো, এটা কিছু তুমি করবা, সেটা অবশ্যই তুমি ভালো করে নোট করে রাখো। আর এমনভাবে নোট করো যেটা যেন সবসময় তোমার সামনে ভিজিবল হয়, সামনাসামনি থাকে, যেন তোমার খুঁজে বের না করতে হয়। ওকে গাইস, ছাদে আসছিলাম জাস্ট খালি তোমাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। একটু ফুটেজটা ভালো আছে ছাদে, যেহেতু তোমার গাছপালা আছে, পরিবেশটা অনেক সুন্দর। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। গাইস, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, তোমাদের জীবনে কি কখনো এমন কিছু ঘটছে যে, যেমন ধরো একটা কাজ তুমি একটু কম এফোর্ট দিয়ে করছো, আবার ওই সেম এক কাজটাই তুমি দ্বিতীয়বার একটু বেশি এফোর্ট দিয়ে করছো। রেজাল্ট পাওয়ার পরে যখন তুমি দেখলা যে তুমি প্রথম কাজটা যখন করছো উইদাউট এফোর্টলেস, একটু কম এফোর্ট দিছো, সেটাই রেজাল্ট ভালো আসছে। আর দ্বিতীয়বার যেটা তুমি একটু কষ্ট করছো এই যে জিনিসটা আরও ভালো আউটকাম নিয়ে আসার জন্য, ওইটার রেজাল্ট আরও খারাপ হয়েছে। এমন কিছু কি তোমার সাথে লাইফে আসলে ঘটছে কি না, আমাকে একটু জানাও তো। আমি আসলে এটা কেন বললাম, কেননা আমি যে প্রথম রিলসটা আমি আপলোড করছিলাম আমার এই যে নারুটোর কালেকশনের জন্য, সেখানে কিন্তু আমি রিলসের পিছনে আহামরি অতটাও টাইম স্পেন্ড করিনি যতটা আমি দ্বিতীয় রিলসের বেলায় করছি, সাজাইছি, আরও বেশি বুঝছি যে কী দেখি করতে হবে। বাট প্রথম রিলসে যেই এঙ্গেজমেন্ট বা রিচটা আমি পাইছিলাম, বাট সেকেন্ড রিলসে আমি সেই রিচটা পাইনি, একেবারে ডাউন বলা যায় রিচ। এঙ্গেজমেন্ট একদম অবস্থা খারাপ। এখন বলতে পারো যে দ্বিতীয় রিচের কথা এখন আমি কেন বলতেছি, এটা তো আরও কদিন আগে আপলোড করে দিছি। হ্যাঁ, কদিন আগে আমি আপলোড করছি, বাট ওই রেজাল্টটা আমি পাইনি। আমি বারবার চেক করতেছিলাম যে আসলে ভালো হয় কিনা, ভালো হয় কিনা, বাট কোনো মতেই ভালো হচ্ছিল না। পরে গতকালকেরা আমি তোমার ওটা ডিলিট করে আবার ওটা রিপোস্ট করছি আমি রিলসটা। তারপর দেখতেছি সেম অবস্থা, সেম। ঠিক আছে, রাতের আমি তোমাদেরকে বলবো, বাট ভাবলাম যে আমি আজকে রাতটা একটু চেক করি। সকালে ওটা দেখি এই সেম অবস্থা। আমি আসলে বুঝলাম না আসলে কি হইলো, তাই আমি তোমাদেরকে আসলে কোশ্চেনটা করলাম যে তোমাদের সাথেও কি জীবনে কখনো এমন কিছু হয়েছে যে প্রথমে একটা কাজ করছো, রেজাল্টটা ভালো আসছে, বাট সেম কাজটা দ্বিতীয়বার ওর থেকে আরো ভালোভাবে করছো, রেজাল্টটা খারাপ আসছে। তো তোমরাও আমাকে একটু বলো তো যে তোমরাও কি আমার মতো অবস্থায় কখনো পড়ছো। আমি জানি না যে আমার সাথে জিনিসটা আসলে কেন হলো, ভালো অ্যানালাইসিস করে কখন দিয়ে একটা ভালো হবে, ভালো মতো ক্যাপশন ইউজ করলাম, বাট কি হলো আমি কিছুই বুঝলাম না আসলে। দেখা যাক কি হয়। অলরাইট গাইস, তো আম ব্যাক ফাইনালি। আর এখন বাইরে কিন্তু সন্ধ্যা, এ সারাদান দিবে দিবে ভাব, দেরি হয়ে গেছে অলরেডি বলতে গেলে। ঠিক আছে, তো আমি এখন বসে আছি। আজকে আর ইচ্ছে করেই কাজ বাজ তেমন একটা করি নাই। আজকে একটু মুডটা অফ, অতটাও ভালো মুডে নাই। ঠিক আছে, কি করব বুঝতেছি না। ঠিক আছে, কিছু খুঁজে পাচ্ছি না। মেইন কারণটা হচ্ছে আজকে আমি ইচ্ছা করেই কাজ বাজ আসলে তেমন একটা রাখি নাই, যেহেতু আজকে উইকেন্ড। প্রতিদিন যদি এরকম শুয়ে এই চিন্তা করতে করতে বুঝলা ভাই একেবারে টায়ার্ড হয়ে যাই। আমি এখনো সেই লেভেলের মানুষ হয়ে পারি নাই যে কিনা একদম কনস্ট্যান্টলি সপ্তাহের 7 দিনই একদম সেরকম কাটতে পারে। আমি আসলে কেবল শুরু করছি, আমার একটু টাইম লাগবে। ইনশাল্লাহ সেরকমই হয়ে যাব, বাট একটা না যদি করতে চাই, এটা আমার দেখা গেলো হিতে বিপরীত হয়ে গেল। তো আমি আসলে নিজেকে একটা দিন একটু ব্রেক দিতে চাই, তারপরে দেখা যায় বাকিটা। তো সেটাই মনে হয়, আমার ব্রেক দেওয়ার কারণেই মনে হয় আজকে আমার মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ করার কিছু পাচ্ছি না আমি এই মুহূর্তে। ভিডিও এডিটিংটা শুধু বাকি এখন, এছাড়া কিছু করার নাই। তো আমার ইউজুয়ালি যখন আমার একটু মুড অফ থাকে বা কী করবো খুঁজে পাই না, তো আমি আমার যেই প্রিমিয়াম কালেকশনের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি যে ঠিক আছে কিনা, আর ইমপ্রুভ করা যায় কিনা। তো এতক্ষণ সেটাই করছিলাম। দেখো, এই জিনিসটা করলে কিন্তু একটা দিক থেকে অনেক লাভ হয়। আমি বলবো যে আমার মুড খারাপ থাকলে, আমার মুড অফ থাকলে, আমি যখন ডিজাইনের কাজবাজগুলো দেখি আমার যেগুলো আমি করছি, আমার মুড অটোমেটিকলি একটু আগের থেকে একটু ভালো হয়ে যায়। তো ওই দিক থেকে আমি দেখি যে আমার আগে যেই জিনিসগুলো আমি করছি ডিজাইনে, কিছু কিছু ভুল আমার চোখে ধরা পড়ে, যে এই জিনিসটাগুলো আমার আনাটা উচিত হয়নি, একটু চেঞ্জ করা লাগবে, এই করা লাগবে। তো ইয়েস, আমার ভালোই হয়, সব দিক থেকেই বলা যায় যে অনেকটা ভালোটা রেজাল্ট আমি নিয়ে আসতে পারি। একটা বিষয় একটু বলবো যে তোমরা যদি ডিজাইন করে থাকো বা যে কোনো কিছু করে থাকো, ওই সময়টা ফাইনাল করবা না, অ্যাটলিস্ট কয়দিন টাইম দিবা। আমার ডিজাইন কিন্তু এখনকার না, আমার ডিজাইন 2025 সালের
তোমার অক্টোবর কি নভেম্বরে ফাইনাল করে দেওয়া যায়, এটাই করব। সেটা কিন্তু আমি এই 2 মাস যাবৎ ক্যারি করতেছি এবং ইভেন প্রতিনিয়ত রেজাল্ট দেখতেছি, মানে কী দেখি আপগ্রেড করা যায়, করা যায়। পুশ করতেছি না যে না আরও কিছু করা লাগে, বাট মাঝে মধ্যে যখন আমি দেখি আমার চোখে কিছু কিছু ভুল বাঁধে, তো সেই জিনিসগুলো আমি কারেকশান করার চেষ্টা করি। এমন না যে আমার বাড়তেই হবে, এমনি ডিজাইনগুলো দেখলে নিজের কাছে ভালো লাগে, পরে ভালো লাগার মধ্যে দেখি যে কিছু কিছু জিনিস মাইক্রো ডিটেলস আমার চোখে পড়ে, সেইগুলাই ফিক্স করি। তো ইয়েস, তোমাদেরকে আমি বলবো যে অ্যাটলিস্ট কদিন টাইম দিয়ে পরে তোমরা তোমাদের ক্রিয়েশন যেগুলো তোমরা তৈরি করছো সেই জিনিসগুলো একটু চেক দাও, দেখবা যে অটোমেটিক চোখে ভুল চলে আসবে। এটা সবসময় হবে, সবসময়। মানে এক কথায় মাঝখানে ব্রেক নেওয়ার যেই বিষয়টা, এটা খুবই ইফেক্টিভ, ভালো কাজে দেয়। হঠাৎ করে এই কাজটা করতে করতে মনে পড়লো যে ভিডিওটা আজকের এখনও করা হয়নি। সেই সকালে ভিডিওটা শ্যুট করছি, বিকালেও দেখায়নি, সন্ধ্যাও দেখালে তো কাজ হয়েছে। আর তো তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে বসে গেছি, এখন শ্যুটটা শেষ করে আমি আবার ওই কাজে যাব। মানে ভালো লাগতেছে আর কি, ঠিক আছে, এনজয় করতেছি। আর তোমরা খেয়াল করছো কিনা আমাকে, যে আমার ফেসে কিন্তু একটু চেঞ্জ আসছে। আমি আজকের একটু বিয়ার্ড ট্রিম করছি, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি প্রতিবারই, এটা করার কারণ হচ্ছে যখন আমি নিজেকে একটু এরকম একটু ক্লিন ক্লিন দেখি, আমার নিজের মধ্যে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ ভাব আসে। বাট যখন ওই যে বিয়ারটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে, ওই সময় মনে হয় যে একটু লেজিনেস কাজ করে আমার মধ্যে। এটা মানে সবার ক্ষেত্রে কিনা জানি না, বাট আমি যখন এই জিনিসগুলো করি আমার কাছে পার্সোনালি এরকম ফিল হয়। আমার সাইকোলজিতে অটোমেটিকলি হিট করে যে ইয়েস আম লুকিং শার্প অ্যান্ড ক্লিন। সো আমার অটোমেটিকলি সেই অ্যাক্টিভিটি কাজটা আরও অনেক বেড়ে যায়। তো জানি না এটা আমার কীভাবে ইফেক্ট করে, বুঝতে পারি না। কনফিডেন্সটা বেড়ে যায় হয়তো, এটা আমি শিওর অ্যান্সারটা জানি না, এজন্য কিছু বলতেও পারতেছি না। গাইস, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা আবার আমাদের কাজে ফিরে যাব, তোমাদেরকেও সব কিছু দেখাবো ক্লিয়ারলি। অ্যান্ড ডে বাই ডে আই এম জাস্ট ট্রাইং টু ইমপ্রুভ মাই ভিডিও কোয়ালিটি অ্যাজ ওয়েল। সামনে কিন্তু আমাদের ভালো দিন আসতেছে, তোমাদেরকে ভালো ভালো ভিডিও কিন্তু আমি দিতে পারবো, কারণ আমরা যখন অ্যাড চালাবো ওই সময় আমাদের যদি কেমন কী রেসপন্স আসে তার একটা আপডেট তোমাদের জানাতে পারবো। ওই সময় কিন্তু আমি সুপার বিজি হয়ে যাবো, ঠিক আছে। 24 ঘন্টা মনে করো যে কাস্টমারের মানে মেসেজ আসবে, আমার অ্যান্সার দেওয়া লাগবে, ওই সময় কিন্তু আমার বিজনেসটা আরও বেশি বেড়ে যাবে। প্লাস ভিডিও করাটা ওই সময় ভালোই পরিমাণ টাফ হয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে আমি অনেক রকমের ইনফো শেয়ার করতে পারবো ওই সময়, ওকে। তারপরে মনে করো যে অর্ডার চলে আসলে তো আবার অর্ডার দেখাতে পারবো, কীভাবে আমরা প্যাকেজিং করি, কীভাবে কী জিনিসটা কাজটা কেমন হয়, A to Z প্রসেসটা, ঠিক আছে, প্রোডাক্ট তৈরি করা থেকে প্রোডাক্ট শিপিং পর্যন্ত সব জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাইতে পারবো। সামনের দিনগুলা খুবই ভালো ভিডিও আসতে যাচ্ছে, আই হোপ। তো ইয়াপ গাইস, উইকেন্ডে একটু এনজয় করি, তোমরাও এনজয় করো। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল, ওকে। আল্লাহ হাফেজ।